শুধু আজকের জন্য 20শে আগস্ট মৃত্যুর সম্মুখীন হওয়া। আমাদের রিকভারিতে প্রায়শই কোনো না কোনো ধরনের সংকটের মুখোমুখি হতে হয়, যেমন কোনো প্রিয় মানুষের মৃত্যু। বেসিক টেক্সট, পৃষ্ঠা নাম্বার 98। প্রত্যেকটা জীবনেরই একটা শুরু আছে আর একটা শেষও আছে, কিন্তু যাকে আমরা খুব বেশি ভালোবাসি এমন কেউ যখন তার জীবনের অন্তিম লগ্নে পৌঁছে যায়, তখন হঠাৎ তারা আর নেই, কোনোদিনই ফিরবে না। এটা মেনে নিতে আমাদের খুবই কষ্ট হতে পারে। আমাদের যন্ত্রণা হয়তো এতই গভীর হয় যে আমাদের ভয় করে এটা আমাদের সম্পূর্ণ ভাসিয়ে নিয়ে যাবে, কিন্তু আসলে এরকম হবে না। আমাদের এই দুঃখটা আমাদেরকে অতীত জীবনের সব স্মৃতির থেকেও বেশি কষ্ট দিতে পারে, কিন্তু এই কষ্টটাও একদিন নিশ্চিতভাবেই পার হয়ে যাবে। কোনো প্রিয়জনের মৃত্যু হলে আমাদের মনে যে বেদনাদায়ক অনুভূতি আসবে, তার থেকে আমাদের পালানোর কোনো প্রয়োজন নেই। মৃত্যু এবং দুঃখ জীবনকে পুরোপুরি জীবনের শর্তে বাঁচারই এক একটা অংশ। নিজেদেরকে এই আবেগগুলি অনুভব করতে দিয়ে আমরা একজন স্বাভাবিক মানুষের মতো আমাদের রিকভারিতে আরও গভীরভাবে অংশগ্রহণ করি। কখনো কখনো অন্য কারো মৃত্যুর বাস্তব ঘটনা আরও স্পষ্টভাবে আমাদের খেয়াল করিয়ে দেয় যে একদিন আমরাও মারা যাব। আমরা আবার যাচাই করে দেখি কোন কোন জিনিসকে আমাদের জীবনে বেশি গুরুত্ব দেব, এবং আমাদের প্রিয়জন যারা এখনও আমাদের সঙ্গে আছে তাদের আরও বেশি করে কদর করি। আমাদের জীবন এবং তাদের সাথে আমাদের জীবন কোনোটাই চিরস্থায়ী নয়। সেই জন্য জীবনে যা যা গুরুত্বপূর্ণ ও মূল্যবান তা যতদিন আছে তার যতটা বেশি সম্ভব উপভোগ করে নিতে আমরা আগ্রহী হই। এমনও দেখা যায় যে কোনো প্রিয়জনের মৃত্যু উচ্চতর শক্তির সঙ্গে আমাদের সচেতন সম্পর্কটাকে আরও জোরদার করে তুলতে সাহায্য করেছে। আমরা যদি এটা মনে রাখি যে বিপদের সময় আমরা এই শক্তির উৎসের সাহায্য নিতে পারি, তাহলে চারদিকের বিভিন্ন ঘটনার মধ্যেও আমরা এই শক্তির উপর আমাদের মনকে কেন্দ্রীভূত করে রাখতে পারি। শুধু আজকের জন্য আমি আমার কোনো প্রিয়জনের মৃত্যু হলে তা আমি মেনে নেব, এবং এই অনুভূতিকে মেনে নেওয়ার জন্য যে শক্তির প্রয়োজন তার জন্য আমি আমার উচ্চতর শক্তির শরণাপন্ন হব। আজকে যারা আমার জীবনে আছেন তাদের জন্য আমি আমার ভালোবাসা পুরোপুরি উজাড় করে দেব।